আজকে আমরা নল চৌবাচ্চার দ্বিতীয় পার্ট করব। যদি আগের পার্টটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আগের পার্টটা দেখবেন। এবং প্লে লিস্টে আমাদের দুটো অঙ্ক অলরেডি করা আছে, সুবিদ্যা স্যারের অঙ্ক এবং চঞ্চল ঘোষ স্যারের যে অঙ্ক সেটা আমরা করছি। এরপরে আমরা করব RS আগারওয়ালের বইটা করব, তো সেটা তোমরা কি দেখবেন। এই অঙ্কগুলো করলেই বাস হয়ে যাবে। আমরা শুরু করি প্রথম অঙ্কটাতে। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। যেই নলের ক্ষমতা সম্পন্ন তাকে আমরা 1 ধরবো। এ নল 3 গুণ বলা আছে, তাহলে এ নলকে ধরলাম 3। বলছি কি একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নল তার থেকে 12 মিনিট কম সময় লাগে। আমি ধরি একটা যদি 3 ইউনিট, তাহলে একটা ধরবো 1 ইউনিট, বা বি কে যদি 1 ইউনিট ধরি বলবো এ হবে 3 ইউনিট। আমার হিসেবে মাঝখানে তোমার 3 ইউনিট হয়। বললাম এইখানে যদি বলা হয় 3 দিয়ে 3কে ভাগ করলে 1, আর 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়। এটা যদি ক্ষমতা হয় তাহলে এটা হবে সময়। আমার হিসেবে এর লাগে 1 ঘন্টা, বি এর লাগে 3 ঘন্টা, তার মানে বি এর 2 ঘন্টা বেশি লেগে। আবার উল্টা পাশে বললে বলা যায় এর 2 ঘন্টা কম লাগে, 2 ঘন্টা কম, এর 2 ঘন্টা কম, এর 2 ঘন্টা কম। অঙ্কে কি বলা আছে এ নলের তার থেকে 12 মিনিট কম মাত্র সময় লাগে। যেহেতু মিনিট দিয়েছে আমি বললাম আমার হিসাবে 2 মিনিট কম, এর লাগে 2 ইউনিট কম, আর অঙ্কের হিসেবে বলা আছে 12 ইউনিট। বললাম 2 দিয়ে কাটাকাটি করলে 6 আসবে, অর্থাৎ একত্রে তাহলে টোটাল মিলে মোট জল যদি বলি 3 × 6 ইউনিট, বলবো 18 ইউনিট জল। অঙ্কে বলা আছে একত্রে যদি কাজ করে, একত্রে ওই নল দুটি খালি চৌবাচ্চারা কত জলপূর্ণ করবে। একত্রে যদি করে 3 ইউনিট আর একে 4 ইউনিট, বললাম 18 থেকে এই 4 ইউনিট দিয়ে ভাগ করলে 4 × 16, বললাম 2 এসে দশমিক দিয়ে একটা শূন্য নেই, 4 পাশে 20, অর্থাৎ হয়ে গেল 4.5, অর্থাৎ এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এই জায়গার ক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে লাগবে, আমার হিসেবে ধরে নিয়েছি 3 ইউনিট। তো এবার 3 ইউনিট যখন ধরে নিলাম তখন দেখো এ হয়ে গেল 1 ইউনিট জল, বি এর 1 মিনিট সময় লাগে, বি এর লাগবে 3 মিনিট সময়। আমার হিসেবে ডিফারেন্স এর যদি 1 ইউনিট আর বি এর যদি 3 ইউনিট, বলবো এর 2 ইউনিট কম লাগছে। আমার হিসেবে 2 ইউনিট, অঙ্কের হিসেবে বলা আছে 12 ইউনিট কম লাগে, তাহলে 1 ইউনিট সময় 6, 3 ইউনিট, বলবো 3 × 6 = 18। বলছি দুইজনে একত্রে কাজ করলে 4 ইউনিট জল পড়ে, তাহলে 18কে 4 দিয়ে ভাগ করলে 4.4 আসবে, অর্থাৎ বলবো যে এ নাম্বারটা রাইট অ্যান্সার। আমরা আসি পরের অঙ্কটাতে, 17 নম্বরে। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। সেম একই রকম অঙ্ক। এ নল আর বি নল, যদি বি নল লাগে 1 ইউনিট, 4 গুণ ক্ষমতা মানে 4 ইউনিট। লসাগু যদি করি 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, আর 1 দিয়ে 4কে ভাগ করলে 4 আসবে। আমার হিসেবে এর লাগে 3 ইউনিট কম। অঙ্কে কত বলা আছে এ নল তার খালি হতে তার থেকে মতলব বি এর থেকে 15 ইউনিট কম লাগে। এইখান থেকে কাটাকাটি করলে 3 পাশে 15 হচ্ছে একত্রে, তার মানে টোটাল আছে মোট জল যদি বলি 4 × 1 ইউনিট মানে কত, বললাম 5, বললাম 20। টোটাল মিলে এখানে যদি বলি 4 আর কি একত্রে যদি বলা হয় 5 ইউনিট, ওই 20 ইউনিট জল বের করতে সময় লাগে। 5 দিয়ে কাটাকাটি করলে 4 বলে তো ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই অঙ্কগুলো করতে করতে মুখস্থ করতে লাগবে, আর তার নিয়মটা মুখস্থ করলেই হয়ে যাবে। তো আমরা এই অঙ্কটা করে দিলাম, সেম 2টা অঙ্কই ছিল। আমরা আসি পরের অঙ্কটাতে। 18 নম্বরটা দেখো কি আছে, বলা আছে এ ও বি ট্যাপ একত্রে একটি বালতি গিয়ে যথাক্রমে 8 ঘন্টা, এ করে 8 ঘন্টা, বি করে 6 ঘন্টায় জলপূর্ণ করে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে, তাহলে এইখানে লসাগু করলে 6 আর 8-এর লসাগুটা একবার দেখে নেই।
দুই দিয়ে কাটা করলে 3, 2 দিয়ে করলে 4, 3 আছে এরা 12, 12 দুগুণা 24, 8 দিয়ে ভাগ দিলে 3, 6 দিয়ে ভাগ করলে 4। অর্থাৎ বলা আছে দুইটা নলে যদি খুলে দেই, যদি উভয় ট্যাপ খুলে দিই তাহলে 4 আর 3 7, কয় ঘন্টা? 3 ঘন্টা খুলে দেওয়ার পর তাহলে 21 লিটার জল বেরিয়ে যাবে। 24 লিটারের মধ্যে 21 লিটার জল যদি বেরিয়ে যায়, আর থাকে কয় লিটার? 3 লিটার। বলা আছে পরে এ ট্যাপটি বন্ধ করা হইল, এ ট্যাপ যদি বন্ধ করা হয় তবে বালতিকে জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? বি ট্যাপের যদি বলা হয় তো বি ট্যাপের তো 4 লাগে, বি ট্যাপের আর কত সময় লাগে? তাহলে বি ট্যাপের বলবো, দেখি একবার, যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপ। তো যাই হোক, আমি বললাম যে হিসাব করে দেখলাম 3 লিটার জল আছে, কিন্তু কে ভরবে? এ ট্যাপ তো বন্ধ, বি ট্যাপ আর তোমাকে খুলে আছে, তাহলে 3/4 এত ঘন্টা, অর্থাৎ বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আমি বললাম দুইটা নল খুলে দিলে 7 ইউনিট জল ভরে। 3 ঘন্টা যদি খুলে রাখা হয়, 4 আর 3 7 21 লিটার জল ভরা শেষ। 24 লিটারের মধ্যে 21 লিটার বাদ গেলে 3 লিটার থাকে, তো এই 3 লিটার ভরবে কে? বললাম এটা বন্ধ, তার মানে এটা হচ্ছে 3/4। চলো 19 নাম্বারটা। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার বললাম 5/1 জল বেরিয়ে যায়, 5/1 জল বেরিয়ে যায়। তবে জল জল ভরে 5/1 যদি 1 বেরিয়ে যায় তাহলে 5 - 1 তাহলে কত? 4। আমাকে বলা আছে চৌবাচ্চাটা নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগে? অর্থাৎ 40 মিনিট সময় লাগে। এই 4 ইউনিট জল ভরে 40 মিনিটে। তাহলে 4 ইউনিট ভরে 40 মিনিটে, তাহলে 5 ইউনিট ভরবে। 40/4 × 5, 4 × 10 = 40, 5 × 10 = 50, 50 মিনিট সময় লাগবে, অর্থাৎ বি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। তো আমাকে ধ্যান রাখা দরকার 5/1 জল বেরিয়ে যায়, তো 5/1 জল বেরিয়ে গেলে আর 4 ইউনিট জল থেকে 4 লিটার জল থাকবে। ওই 4 ইউনিট ভরতে 40 মিনিট, তাহলে 5 ইউনিট ভরতে 50 মিনিট। বুঝা গেল? আশা করি পরেরটাতে আসি। 20 নাম্বারটাতে। এ, বি ও সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা জল যথাক্রমে এত মিনিটে জলপূর্ণ হয়। এ আছে, বি আর সি। 15, 10, 12 লসাগু করলে 60 হবে। 15, 10, 12, 5 দিয়ে কাটা করি, 3 × 5 = 15, 5 দুগুণা 10, যায় না, রেখে দিলাম, 3 দিয়ে দিলাম, 3 অক্ষে 3, বললাম 2 2 থাকলো, 3 4 12, 2 দিয়ে করলে 1, 2 অক্ষে 2, 2 দুগুণা 4, অর্থাৎ 4 3 × 5 = 15, 15 দুগুণা 30, 30 দুগুণা 60। লসাগু করলে 60 আসে। 15 দিয়ে ভাগ করলে 4, 10 দিয়ে ভাগ করলে 6, 12 দিয়ে 60কে ভাগ দিলে 5। কি বলে আছে? 3টি নল একত্রে 3 মিনিট হবে। এটা ও মিনিট হয় না, 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো। 3টা নলে যদি খুলে রাখা হয়, যাচ্ছে 10 আর 5 = 15। 3 মিনিট যদি খুলে রাখা হয় তাহলে 45 লিটার জল বেরিয়ে যাবে। 60 তাহলে জল থাকে 60 লিটারের মধ্যে 45 লিটার বেরিয়ে গেল, আর 15 লিটার জল থাকে। বলছে খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো। সি নল বন্ধ করা হইলে তাহলে বলবো আর কত সময় লাগবে? বললাম যে সি নল বন্ধ করা হইলে এ আর বি ভরবে। এ আর বি কত ভরে? 10 লিটার। জল কত আসে? 15 লিটার। এইখান থেকে যদি বলা হয় 5 2 3 5 15, 5 দুগুণা 10, অর্থাৎ 1.5 মিনিট। আগে লাগছিল কয় মিনিট? চৌবাচ্চাটা বলা হয় সম্পূর্ণ চৌবাচ্চা
কত মিনিটে জলপূর্ণ হবে। আগে লাগছিল কত কত মিনিট, 3 মিনিট প্লাস 1.5 মিনিট, তাহলে হচ্ছে 4.5 মিনিট। 4.5 মিনিট বলে তো ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। তো আসবো আমরা পরের অঙ্কটাতে। যদি এটা বুঝতে পারো তাহলে আমরা পরের অঙ্কটাতে আসবো। 21 নাম্বারটা, দুটি নল এ ও বি একত্রে চৌবাচ্চাকে যথাক্রমে 15 ও 20 মিনিটে জলপূর্ণ করে। যথাক্রমে মানে পরপর 15 আর 20। কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটাকে 25 ঘন্টায় খালি করে। ঘন্টা দেওয়া আছে সবগুলা, এই দুটা জল ভরে আর এটা হচ্ছে মাইনাস করে। এইখান থেকে লসাগু যদি নেই কত আসবে, 175, 300 আসে, 5 দিয়ে কাটা ভাগ করলে 3, 4 5 20, 5 5 25, আর যায় না 4 5 20, 3 গুণ 60, 60 ইন্টু 5, 300। তো 300 যদি আসে, 15 দিয়ে ভাগ করলে 20, 20 দিয়ে ভাগ করলে 15 আসবে, আর 25 দিয়ে ভাগ করলে 12 আসবে, 12 আসবে। এটা বিয়োগ হয়, এই দুটা যোগ হয়, কারণ ভরে 35 লিটার থেকে 12 লিটার বাদ, তাহলে বললাম 23 লিটার জল ভরে। 20 আর 15, 35 লিটার ভরে আর 12 লিটার বেরিয়ে যায়, তার 23 লিটার। বলছে কি শুরু করে 10 ঘন্টা পরে সি নলটা বন্ধ করে এলো। 10 ঘন্টায় জল ভরবে 230 লিটার, বললাম আর জল থাকে 300 লিটার থেকে 230 লিটার বেরিয়ে গেল। বললাম আর 70 লিটার জল, এই 70 লিটার জল বলে আছে সি নল বন্ধ, তার মানে এ আর বি ভরবে 20 লিটার আর 15 লিটার 35 লিটার। এই 70 লিটার জল 35 লিটার যদি 1 ঘন্টায় ভরে তাহলে 2 ঘন্টা সময় লাগবে। বলছে কি ওরা হলে কত সময়ে চৌবাচ্চাটা পূর্ণতম হবে। আগে লাগছিল কয় মিনিট, 10 মিনিট, সরি 10 ঘন্টা, এখন লাগলো 2 ঘন্টা, তাহলে মোট কয় ঘন্টা, বললাম 12 ঘন্টা। 12 ঘন্টা বলে তো এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এটা যদি হয়ে যায় আমরা আসবো পরের অঙ্কটাতে 22 নম্বরে। 22 নম্বরে কি বলা আছে, এ ও বি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 43.2 ও 108 মিনিটে জলপূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বেরিয়ে যায়। 3টি নল একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চাটা 54 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল আছে কি ধরে। আসি আমরা 43.2 এ নল, বি নল কত 108 লিটার এত মিনিটে পূর্ণ হয়। তো এইখানে যদি বলা হয় 3 নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বেরিয়ে যায়, এইখান থেকে আদৌ কি 43.2 হবে দেখে নেই। তবু দশমিক আছে, নিয়ে নেই একটা শূন্য, বললাম 432, আর 108-এর যদি লসাগু করি, 108-এর যদি লসাগু করি তাহলে 432-ই আসবে। এইখান থেকে যখন ভাগ দেবো 432-কে, বললাম 432/10, 10টা কাটা দিয়ে উপরে লিখবো, ভাগের সময় পুরাটাকে দিয়ে ভাগ দেবো, কাটাকাটি যাবে 10 আসবে 10 ঘন্টা, আর 108 দিয়ে ভাগ করলে 4 আসবে। অর্থাৎ 3 নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বেরিয়ে যায়। আচ্ছা কোই বাদ নাই, 3টি নল একসঙ্গে খুলে আচমকি দিলে চৌবাচ্চাটা 54 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার জল আচমকি ধরে। এইখান থেকে যদি আসি 3টি নল একসঙ্গে যদি খুলে দিলে
চৌবাচ্চাটা 54 মিনিটে পূর্ণ সময় চৌবাচ্চাতে কত লিটার জল ধরে? এ, বি প্লাস সি। 54 মিনিটে পূর্ণ হয়, তাহলে এটা 54 ছিল, 54 দুগুণে 108, তার মানে এটাকে তোমার 8 আসবে, 8 আসবে। তো খুলে দিলে চৌবাচ্চাটা এত মিনিটে পূর্ণ হয়, ওটাও পূর্ণ হয়। তো আমি হিসাব করে দেখলাম যে এ প্লাস বি প্লাস সি যে আছে 8 লিটার, এবং এ বি কত আছে? এ আছে 10, বি আছে 4, এর জায়গায় 10, বি এর জায়গায় 4, সি এর মান জানা নাই। বললাম এটা হচ্ছে সি সমান সমান 8, 10 আর 4 কত? 14, -14, অর্থাৎ সি যে আছে 6 লিটার জল বের করে, -6 লিটার জল বের করে। আমার হিসেবে সি এর সময় কি বলা হয়? আমার হিসেবে সি এর সময় 6 লিটার, আর অঙ্কে হচ্ছে 3 অনুপাত, আমার হিসেবে 6 অনুপাত, তাহলে 1 অনুপাত সমান সমান কত? 2। বলছে কি চৌবাচ্চাটাতে কত লিটার জল ধরে? আমি আজকে বললাম যে চৌবাচ্চাটাতে আমি ডাবল ধরছিলাম, অঙ্কে লাগে, দেখি এখানে আসি, অঙ্কে বলছে যে 6 লিটার বা 3 লিটার এত জল ভরে, আমার হিসেবে আমি ডাবল ধরছি, ডাবল মানে 6 লিটার বেরিয়েছে। তো বলবো যে এটা তোমার আমি বেশি ধরছি, ডাবল ধরছি, তা ডাবলের তোমার অর্ধেক এত হবে 432, আমার এটা ডাবল ধরা হয়েছে, ডাবলকে যদি অর্ধেক করি তাহলে বললাম 216 লিটার, 216 লিটার বলে তো ডি নাম্বারটা রাইট অ্যান্সার। আমাকে আরেকবার বলতে হবে যে এখান থেকে যে বললাম যে আমার হিসেবে অঙ্কের হিসেবে 3 আর আমার হিসেবে ডাবল, তো আমার এইটাও না ডাবল ধরা আছে, তো ডাবলের যদি অর্ধেক করি কত হয়? 216, অর্থাৎ 216 ডি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। 23 নাম্বারটাতে আসবো। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে এ নল দ্বারা 12 মিনিটে, বি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়। পূর্ণ চৌবাচ্চা সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়, এটা খালি, দুটা প্লাস। চৌবাচ্চাটা খালি অবস্থা 3টা নলে খুলে দেওয়া হলো, চৌবাচ্চাটা ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি নল এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো, কত মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হবে? আমি লসাগু নেই আগে, লসাগু নিলে 60 হবে, লসাগুটা করে নিও। বললাম 5 12 60, 6 10 কে 60, আর 4 15 60, এটা মাইনাস, দুটা প্লাস হবে। কি বলা আছে? অঙ্কে বলা আছে চৌবাচ্চাটা খালি অবস্থায় 3টা নলেই খুলে দেওয়া হলো, চৌবাচ্চাটা ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি নল, বি নলকে বলা আছে 17 মিনিট, আর সি নলকে বলা আছে 9 মিনিট আগে বন্ধ করা হলো। বললাম 9 মিনিট, আমি কাউকে যেতে দিব না, সবাই বন্ধ করা, আমি বলো কাউকে সময় কি বন্ধ করব না। যদি বন্ধ না করি তাহলে ওই 17 মিনিটে 6 7 42, 2 হাতে থেকে 4, 6 কে 6 আর 4 10, 102 লিটার জল এক্সট্রা পড়বে। এদিকে 4 লং 36, 36 লিটার জল বের করবে, টোটাল মিলে জল ছিল 60 লিটার, এক্সট্রা জল ভরলো কত লিটার? বললাম 102 লিটার। জল বেরিয়ে গেল কত লিটার? বললাম -36 লিটার। হিসাব করে দেখি টোটাল মিলে কত হয়? 162, 160 আর 102, 162 থেকে 36 বাদ, 6 হাতে থেকে 1 4 2 126 লিটার। কোনো কাউকে বাদ দেয় নেই, আর তোমার কি বলা হয় বন্ধ রাখি নেই, টোটাল মিলে 126 লিটার জল কি বলা আছে? 5 আর 6 11 লিটার জল আচমকে ভরে এবং 4 লিটার জল বের আচমকে করে দেয়। তো এইখান থেকে 11 থেকে 4 বাদ দিলে বললাম 7, 7কে 7 56, 7 8 থেকে 56, তার মানে 18 মিনিট, 18 মিনিট বলে তো ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি আসবো পরের অঙ্কটাতে। 24 নাম্বারটাতে কি বলা আছে?
এ বি ও সি নলদা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ঘন্টা বা 15 ঘন্টা এবং 20 মিনিটে মিনিটে বলা আছে। বললাম এ বি আর সি 12, 15 আর বলা আছে 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হইল। আচ্ছা, এখানে লসাগু আসবে 60, 12 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে ভাগ 15 দিয়ে ভাগ করলে 4 আর 20 দিয়ে ভাগ করলে 3 আসবে। তার বলছে কি এ নল প্রথমে খুলে রাখা হয়েছিল, তারপর এ নল বন্ধ করে বি আর সি নল খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে ভর্তি হয়। তো বি আর সি নল যদি বলা হয় 4 আর 3 7, 5 মিনিটে যদি ভর্তি হয় তাহলে বাকি 5 মিনিটে কয় লিটার জল ভরছিল বি আর সি? 35 লিটার। 60 লিটার জলে ছিল আর ভরছিল বি আর সি ভরছিল 35 লিটার। তাহলে বলবো 5 হাতে থেকে 1 4 2 25 লিটার জল। এই 25 লিটার জল প্রথমে এ খুলে রাখা হয়েছিল। এই 25 লিটার জল এ নল 1 মিনিটে 5 লিটার জল ভরে। তাহলে 5 5 25, তার মানে প্রথমে বলা আছে এ নল কতক্ষণ খুলে রাখা হয়েছিল? বললাম এ নল 5 মিনিট খুলে রাখা হয়েছিল, তারপর এ নল বন্ধ করে বাকি বাকি বি আর সি নল চালু করা হয়েছিল। 25-এ আসি। দুটি নল একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। বলা আছে দুটি নল এ নল 6 মিনিট, বি নল 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হইলো। আমি বললাম 6 আর 7 42 লসাগু, 6 দিয়ে করলে 7 আর 7 দিয়ে করলে 6। বললাম টোটাল মিলে বলছে 1 মিনিট অন্তর অন্তর, মানে প্রথমে খুলে রাখা হয়েছিল এ নল 7 লিটার ভরবে, পরে বি নল আসবে, বি নল করবে 6। তাহলে এইখানে 1 মিনিট যাবে আর এইখানে 1 মিনিট, টোটাল কয় মিনিট? বললাম 2 মিনিট। প্রথমে এ নল 1 মিনিট খুলে রাখা হইলো, তারপরে বি নল আরো 1 মিনিট, মানে প্রথমে তো 1 মিনিট বন্ধ করে পরে বি নল খোলা হইলো, আবার 1 মিনিট বন্ধ করে, এরকম চলছিল। 2 মিনিটে ভরে 6 আর 7 13 লিটার, এত লিটার। আমার জল কত আছে? 42। বললাম 42 বানানোর জন্য 42-এর কাছাকাছি 13 দিয়ে গুণ করব। লিটার যেহেতু জল আছে, বললাম এই পেশো 3 দিয়ে গুণ করি আর এইদিকেও 3 দিয়ে গুণ করি। তার মানে 6 মিনিটে 39 লিটার জল ভরবে। তো 6 মিনিটে যদি 39 লিটার জল ভরে তাহলে বাকি আর কয় লিটার থেকে? বাকি থাকে 42 মাইনাস 39, বললাম 3 লিটার। এই 3 লিটার কে ভরবে? বললাম আসবে তোমার আবার তোমার এ নল আসবে। তাহলে জল আছে 3 লিটার, ভরবে কে? ভরবে তোমার এই, বললাম 7। তাহলে এত মিনিট লাগবে, অর্থাৎ 6 সমস্ত 3/7 মিনিট সময় লাগবে, অর্থাৎ সি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। 26 নম্বরে আসবো। একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও নল বি নল যুক্ত আছে। নল দুটি চৌবাচ্চাটিকে যথাক্রমে এ নল করে 40 মিনিটে করতে পারে, বি নল হবে, নদী না এটা নল হবে, চৌবাচ্চাটিকে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট। কেন এইটা মিনিটে আছে, এটা ঘন্টায় থাকতে পারে না, তার জন্য আমি বাড়িয়ে নিলাম। এখান থেকে লসাগু করলে আসবে 120, অর্থাৎ 40 দিয়ে ভাগ করলে আসবে 3 আর 60 দিয়ে ভাগ করলে আসবে 2। কি বলা আছে? এ নলটিকে প্রথমে খোলা হলো, তারপরে 1 মিনিট অন্তর অন্তর, যখন অন্তর অন্তর বলা থাকবে তখন বলবো টোটাল 1 মিনিট, আর 1 মিনিট 2 মিনিট গেল। 2 মিনিটে কয় লিটার জল ভরে? বললাম 5 লিটার। 5 লিটার তোমাকে জল ভরে। আমি হিসাব করব যে 120-র আশেপাশে গুণ করার জন্য কত দিয়ে গুণ করতে লাগবে। বললাম বলা হয় তাহলে কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে? যদি বলা হয় 5 দিয়ে যদি গুণ করি তাহলে পূর্ণ করতে পারে আছে 40 মিনিট,
আর হচ্ছে 60 মিনিট খালি করতে পারে। আচ্ছা, খালি এটা বলা আছে, খালি মানে মাইনাস। তো 2 মিনিটে টোটাল মিলে 3 লিটার জল ভরে আর 2 লিটার জল বের করে, তার মানে 1 লিটার। আমাকে ধ্যান রাখার দরকার, যদি ডিফারেন্স করে 1 আসে তাহলে আমি বলবো প্রথমে কয় লিটার ভরে, 3 লিটার। টোটাল মিলে 120 লিটার আসে, 3 লিটার যদি বাদ দেয় তাহলে 117। তো 117 দিয়ে এই দিকেও গুণ দেবো, 117 দিয়ে এই দিকেও গুণ দেবো। বললাম আর কয় লিটার জল বাকি আছে, এত লিটার জল ভরা হবে। 117 মিনিটে 117 লিটার জল ভরতে 234 মিনিট লাগবে। আমি কেন প্রথমে এটা বাদ দিলাম, কারণ লাস্ট যে 1 মিনিট আছে, 1 মিনিটে যে আছে নলটা 3 লিটার জল ভরবে, এই জন্য হচ্ছে আমি কি বাদ দিলাম 3 লিটার। কারণ এই 3 লিটার জল ভরতে এর কয় মিনিট লাগবে, বললাম আর 1 মিনিট লাগবে। তাহলে 234 লিটার 34 মিনিট প্লাস আর 3 লিটার জল আছে, এই 3 লিটার জল ভরবে মাত্র আর 1 মিনিটে। টোটাল মিলে কত মিনিট, 235 মিনিট। 235 মিনিট মানে কয় ঘন্টা, 235 মিনিট মানে 60 দিয়ে ভাগ দিই, 60 দিয়ে ভাগ করলে 4 6 24, বেশি হয়ে যাবে, 3 6 18, 180, বললাম 5, হাতে থেকে 1 নাই, আর তোমার কি বলা 8 5 13, অর্থাৎ 3 ঘন্টা 55 মিনিট। 3 ঘন্টা 55 মিনিট বলে তো 3 নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি আসি পরের অঙ্কটাতে, 27 নম্বরে কি বলা আছে, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্কে যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারি। 4 ঘন্টা 6 ঘন্টায় পূর্ণ করতে পারি। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি হয়, 3 ঘন্টায় খালি হয়। এই দুটা প্লাস একটা মাইনাস, লসাগু যদি আসি 12 আসবে। বলছে 3টি পাইপ একসঙ্গে খোলা হলে খালি ট্যাঙ্ক কতক্ষণে পূর্ণ হবে। 4 দিয়ে ভাগ করলে 3, 6 দিয়ে ভাগ করলে 2, 3 দিয়ে 12কে ভাগ করলে 4, অর্থাৎ 3 আর 2 5 লিটার জল ভরে প্লাস ভরে আর 4 লিটার জল বের করে, তাহলে জল ভরে লিটার 1 লিটার, 1 মিনিটে 1 লিটার, তাহলে বলো 12 লিটার ভরতে 12 মিনিট তো নাই, ঘন্টা আছে, তাহলে 12 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ 3 নাম্বারটা আমার হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। আসবো পরেরটাতে, একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি। বললাম এ ট্রাল দিয়ে 5 ঘন্টায় পূর্ণ প্লাস বি নল দিয়ে 4 ঘন্টায় খালি মানে মাইনাস। বলছে কি ট্যাঙ্ক ভর্তি অবস্থা দুটি পাইপ একসঙ্গে খোলা হলে, বললাম এটা 20 লসাগু নেই, বললাম এটা ভাগ করলে 4 ঘন্টা 4 লিটার তোমার জল ভরে। আর এটা যদি বলা হয় 5 লিটার জল খালি করে, বললাম 1 লিটার জল খালি হবে, 1 ঘন্টা বলা হয় 1 ঘন্টায় 1 লিটার জল। বলছে কি একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত ঘন্টা সময় লাগবে। বললাম 1 ঘন্টায় যদি 1 লিটার ভরে তাহলে বললাম 20 লিটার জল ভরবে, 1 ঘন্টায় 1 লিটার, 20 ঘন্টায় আছে 20 লিটার। এই 20 লিটার জল বলতে 20 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ এই নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা আসবো পরের অঙ্কটাতে, এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ করে। এ আর বি পাইপ 60 মিনিটে আর 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হইলে, এও খোলা হইলো, বি এও খোলা হইলো, সি এ খোলা হইলো, 50 মিনিট সময় লাগে। তো এইখান থেকে যদি বলি তাহলে 300 লসাগু নেই, লসাগু 300 আসবে। 300 যদি আসে তাহলে এইখানে আসবে তোমার 5,
আর এইখানে আসবে 4, আর এইখানে আসবে 6। অর্থাৎ যখন তিনটা পাইপে খোলা হয় ABC, তখন বলে 6 লিটার। A প্লাস বি প্লাস সি প্লাস সি বলে কয় লিটার? 6 লিটার। এ আর বি কত? এ আর বি হচ্ছে 9 লিটার। তাহলে এ বি এর জায়গায় 9 প্লাস সি সমান সমান 6, সি সমান সমান 6 মাইনাস 9 সমান সমান 3 লিটার জল খালি করে। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে খালি হবে? বললাম 300 লিটার জল খালি করতে 1 ঘন্টায়, ঘন্টা আসলে মিনিট, 1 মিনিটে 3 লিটার। তাহলে 300-কে 300 বলবো 100 মিনিট লাগবে সময়। 100 মিনিট বলে তো বি নাম্বারটা হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আসবো আমি পরের অঙ্কটাতে। তিনটি নল ABC একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। একত্রে বলা আছে 6 ঘন্টায় পূর্ণ করে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর 3 নল বন্ধ করা এলো। বললাম 2 ঘন্টা যদি খুলে রাখা হয় 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। বললাম 2 ঘন্টা খুলে রাখা হলো। বললাম 2 ঘন্টায় খুলে যদি রাখা হয় তাহলে বললাম 2 লিটার জল আছে বেরিয়ে যাবে। আর জল কত রাখা থাকবে? 6 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে আমি বললাম 1 ঘন্টায় 1 লিটার, 6 ঘন্টায় 6 লিটার জল আছে বেরিয়ে করতে পারে। এবার 2 ঘন্টা যদি কাজ করা হয় তাহলে বললাম যে আর 6 ভাগের মধ্যে আর 4 ভাগ জল থাকে। বলছে সি নল বন্ধ করে দেওয়া হলো। এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ আচমকি করে। যদি সি নল বন্ধ করা হয় তার মানে কি আর এ আর বি কাজ করে এই এত অংশ জল, এ আর বি 4/6 অংশ জল পূর্ণ করতে লাগে 7 ঘন্টা। বললাম 1 অংশ পূর্ণ করতে লাগে A প্লাস বি এর 7। বললাম নিচে 4/6, 6টা কাটা দিয়ে উপরে লিখবো। তার মানে 6×7 42। এখানে কাটাকাটি করা যায় না? কাটাকাটি করবো না, 42/4। বলছে কি শুধুমাত্র 3 নল কত সময় চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে। বললাম এইখান থেকে এবার আসি লসাগু। A প্লাস বি প্লাস সি করে 6 ঘন্টায় সম্পূর্ণটা, আর বাকি তোমার কি A প্লাস বি করে কয় ঘন্টা? কত কত? 42/4। লসাগু নেই, 42 আসবে। 42 যদি আসে 6×7 42, 7 আর 42, এটা পুরাটাকে যদি বলা হয় 42/42/4, এই 4টা কাটা দিয়ে উপরে লিখবো। 42 কাটা গেল 4। তার মানে দেখো A প্লাস বি করে 7 লিটার জল, A প্লাস বি প্লাস সি যখন ঘরে কয় লিটার? 7 লিটার। এ আর বি করে কয় লিটার? 4 লিটার। তাহলে সি করবে 7 - 4, 3 লিটার জল ভরবে। তো সম্পূর্ণ জল কত আছে? 42 লিটার। এই 42 লিটার জল ভরতে 3×14 42, তাহলে 14 ঘন্টার সময় লাগবে। অর্থাৎ বি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। আসবো আমরা পরের অঙ্কটাতে। 31-এ আসবো। 31-এ কি বলা আছে একবার দেখে নিই। 31-এ বলা আছে একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর নল 30 মিনিটে তা খালি করতে পারে। এ নল 15 মিনিটে পূর্ণ করতে পারে, বি নল 30 মিনিটে খালি করতে পারে। যদি দুটি নল একসঙ্গেই খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটা বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটা কত অংশ পূর্ণ থাকবে? আচ্ছা কই বাদ নেই, লসাগু 30, 15 দুগুণা 30, এটা 15কে 15। বলছে কি যদি দুটি নলে একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটা বন্ধ করা হয়, দ্বিতীয় নলটা যদি বলা 15 মিনিটে টোটাল মিলে দেখো, টোটাল মিলে 2 লিটার ভরে 1 লিটার বেরিয়ে যায়, তাহলে 1 লিটার। 15 মিনিট যদি এরকম করে করা হয়, বলছে কি দুটি নল খোলা হয় 15 মিনিট পরে দ্বিতীয় নল বন্ধ, তাহলে 15 লিটার জল বেরিয়ে যাবে। 30 লিটারের মধ্যে 15 লিটার জল বেরিয়ে গেল, আর কয় লিটার থাকলো? 15 লিটার। এই 15 লিটার জল বলে আছে নলটি বন্ধ করে দেওয়া হয় তবে
চৌবাচ্চাটার কত অংশ পূর্ণ থাকবে? বললাম 15 লিটার জল থাকে, তাহলে 30 লিটারে অর্ধেক জল আছে তোমার পূর্ণ আছে। অর্ধেক জল মানে কত? হাফ অংশ পূর্ণ আছে, হাফ অংশ বলে তো ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আসবো পরের অঙ্কটাতে, 32 নম্বরে। 32 নম্বর অঙ্কে কি বলে আসছে অঙ্কটা একবার দেখি। বলছে এ নল ও বি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। 15 ঘন্টা 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল ভর্তি চৌবাচ্চা খালি করে কত? 25 ঘন্টায় করে। আমি লসাগু নেই আগে। লসাগু যদি এই পরিস্থিতিতে নেওয়া হয় তাহলে আসবে 120। বললাম 8 15 120, 6 20 120, আর 25 দিয়েতে আসছে, 25 দিয়ে তো যাবে না, এখানে নিতে লাগবে 300। 300 নিতে লাগবে। 300 যদি নেই তাহলে আসবে হচ্ছে 20। পরেরটা যদি নেই 20 যদি হচ্ছে নেই তাহলে আসবে 15, আর 25 যদি নেই তাহলে আসবে 12। এটা তো আগের সেম অঙ্ক। 10 ঘন্টা পরে 3 নল যদি 10 ঘন্টা খোলা রাখা হয়, 15 20 আর 15 35 লিটার জল ভরে, আর মাইনাস দেওয়া আছে সি, তার মানে 12 লিটার বাদ যায়। 35 থেকে 12 বাদ গেলে 23 লিটার জল। 10 ঘন্টা পরে যদি তোমার সি নল বন্ধ করা হয়, 10 ঘন্টা পরে সি নল বন্ধ, তাহলে বলবো তো 230 লিটার জল আর তোমার ভরা শেষ। 300 লিটারের মধ্যে 230 লিটার জল ভরা শেষ, তার মানে থাকে 70 লিটার। এই 70 লিটার জল সি নল বন্ধ, তার মানে এ আর বি করে কত? 35 লিটার। 20 আর 15 35, কাটাকাটি করলে 2, অর্থাৎ আগে লাগছিল 10 ঘন্টা আর এখন লাগবে 2 ঘন্টা, তাহলে মোট মোট লাগলো কত? 12 ঘন্টা। 12 ঘন্টা বলে তো এ নাম্বারটা রাইট অ্যান্সার। তো 32 নম্বর গেল এটা। আমি আসবো 33 নম্বর অঙ্কে। এটা অঙ্কে অলরেডি একবার পুরানো ছিল। পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। পি আর কিউ নল 12-15 মিনিটে পূর্ণ করে। তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো। লসাগু 60, 5 12 60, 4 15 60। 5 আর 4 9 লিটার জল ভরে 1 মিনিটে। 3 মিনিট পরে 3 মিনিটে বলবো যখন একসঙ্গে খুলে রাখা হয় 27 লিটার জল ভরা শেষ, আর বাকি কয় লিটার আছে? বললাম 27 বাদ দিলে বাকি থেকে 3, হাতে থেকে 1 3 6, 33 লিটার জল। বলছি 3 মিনিট পরে প্রথম নল বন্ধ। প্রথম নল যদি বন্ধ হয় তাহলে দ্বিতীয় নল কাজ করবে, এই 33 লিটার জল ভরবে দ্বিতীয় নল। দ্বিতীয় নল কতক্ষণে খালি চৌবাচ্চাটা পূর্ণ হয়েছিল? বললাম 33 যদি করা যায় 4 আসছে 32, বললাম 1 যাবে উপরে 8। বলছে চৌবাচ্চাটা কতক্ষণে জলপূর্ণ হয়েছিল? বললাম 4 সমস্ত 8 সমস্ত 1/4, অর্থাৎ বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আসবো আমি পরের অঙ্কটাতে, 33 নম্বরে। দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটার তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। 20 মিনিটে, 30 মিনিটে একটি পূর্ণ করে, মানে প্লাস তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। 3 নল দিলাম খালি হয় 1 ঘন্টা, মানে 60 মিনিট, যেহেতু এটা মিনিটে ছিল। লসাগু নিয়ে নেবো, 60 আসবে। 3 কুড়ি 60, 30 দুগুণা 60, 60 অক্ষে 60। কি বলা আছে? চৌবাচ্চা খালি অবস্থা 3টা নল একসঙ্গে খুলে দেওয়া হলো, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটা 14 মিনিটেই পূর্ণ হবে। মোট 14 মিনিটে পূর্ণ হতে লাগবে। এবার আসি আমি টোটাল মিনিটে, যদি বলা হয় 14 মিনিটে পূর্ণ হয়, তাহলে এইখানে দেখো তো 3 আর 2 5 লিটার। 5 লিটার থেকে যদি বলা হয় 1 লিটার বাদ যায়, তাহলে বললাম কত হবে? 4 লিটার।
এবার আছে 14 মিনিটে যদি কি বলা আছে, চৌবাচ্চা খালি অবস্থায় 3টা নল একসঙ্গে খুলে দেওয়া হলো, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটা 14 মিনিটে পূর্ণ হবে। আচ্ছা, 14 মিনিটে পূর্ণ হতে লাগবে। পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটা 14 মিনিটে পূর্ণ হবে। আমি বললাম প্রথমে যদি দুইটা পাইপে তোমার কি বলা হয় খোলা আছে থাকে, চৌবাচ্চা তিনটা নলে একসঙ্গে খুলে দেওয়া হলো, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হইলে। তাহলে আমি যদি কেবলমাত্র এই দুইটা পাইপের কথা বলি তাহলে 5 লিটার জল ধরবে। আর যদি 14 মিনিটে যদি বলা হয় 14 মিনিটে কয় লিটার জল ভরবে, বললাম 5 × 4 = 70 লিটার জল। 70 লিটার জল। এই দুইটা নল এ আর বি নল যদি খোলা হয় তাহলে 14 মিনিটে পূর্ণ হবে। তো 14 মিনিটে খোলা রাখলে 5 × 4 = 70 লিটার জল। কিন্তু দেখা আছে আমার জল আছে কত লিটার, বললাম 60 লিটার। তো 60 লিটার ভরার জন্য বললাম যে 60 বানানোর জন্য 10 বিয়োগ করতে লাগবে। তার মানে 10 বিয়োগ করতে লাগবে, তাহলে তো 60 হবে। তাহলে এটা 10 মিনিট আছে আমার খোলা রাখা হয়েছিল। 10 মিনিট যদি খুলে রাখা হয় তাহলে 10 লিটার জল বেরিয়ে যাবে। তাহলে ব্যালেন্স হয়ে গেল, পুরোপুরি মেকআপ হয়ে গেল। 10 মিনিট খুলে রাখা। কতক্ষণ পরে তলদেশের ছিদ্র পাইপ বন্ধ করা হয়েছিল, 10 মিনিট পরে বন্ধ করা হয়েছিল। অন্যদিকে যদি বলি কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হয়েছিল, আমি যদি 3টা পাইপে যদি খোলা হয় টোটাল মিলে কত, বললাম 3 দিয়ে 5, 5 থেকে 1 বাদ গেলে 4 হয়। তাহলে বলা হয় যদি প্রথমে যদি 3টা পাইপে যদি 10 মিনিট খোলা হয় তাহলে 4 × 10 = 40 লিটার জল আছে কি ভরবে। আর কয় লিটার জল আছে, 60-এর মধ্যে 40 বাদ গেলে 20 লিটার জল। বললাম 20 লিটার জল যদি বলা হয়, 3 নলটাকে বন্ধ করা হয়েছিল, তার মানে এ বি কত, বললাম 3 আর 2 = 5। বললাম কত মিনিট, 4 মিনিট। আগে লাগছিল কয় মিনিট, 10 মিনিট। পরে লাগলো কয় মিনিট, 4 মিনিট। 14 মিনিটে পূর্ণ হইলো। আমার মনে হয় যে এই নিয়মটা বেশি সোজা। এই নিয়ম করলে 10 আরামসে অ্যান্সার বের হয়ে যাবে। 35-এ আসবো। 35-এ কি বলা আছে একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লেগে, তলদেশে ছিদ্র থাকায় চৌবাচ্চাটি পূর্ণ হতে 10 ঘন্টা সময় লেগে। আগে লাগতো 9 ঘন্টা, এখন লাগছে 10 ঘন্টা। লসাগু নিলে 90। তার মানে আগে 10 লিটার জল ভরতো, আর 10 দিয়ে ভাগ করলে 9 লিটার। তার মানে আমার হিসেবে 1 লিটার জল আগে ভরতো 10 লিটার জল, এখন ভরছে 9 লিটার জল। তার মানে 1 লিটার জল কি ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে বলছে কি ছিদ্র দিয়ে 1 লিটার জল 1 মিনিটে বের হয়। কারণ আগে চৌবাচ্চাটাতে যদি বলা হয় 90 লিটার জল ছিল, আগে ভরতো 10 লিটার, এখন ভরছে কয় লিটার, 9 লিটার। তার মানে ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে কত 1 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে। এই 90 লিটার জল বের করতে 90 ঘন্টা সময় লাগবে। তো ধ্যান রাখা দরকার, আগে জল ভরতো 10 লিটার, এখন হচ্ছে 9 লিটার জল, 9 লিটার জল থাকছে। তার মানে কি 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে। 36, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা 6 ঘন্টা পূর্ণ করতে পারে। 4 ঘন্টা 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এই নলটি প্রথমে খোলা হলো, তারপরে 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটি খোলা বন্ধ করা হতে লাগলো, কত ঘন্টায় খালি হবে। আচ্ছা, লসাগু 12। বললাম 3, 6 দিয়ে ভাগ করলে 2। প্রথমে যদি 3 খোলা হয়, তারপরে তোমার বি আসবে, 2 মিনিট গেল। আবার আসবে এ, তারপরে আরো বি। 3 দিয়ে 5, পাশে পাশে 10 লিটার গেল। বললাম আর কয় লিটার বাকি আছে, 2 লিটার। বললাম সময় কত গেলো, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। 4 মিনিট সময় গেল, 4 মিনিট সময় গেল। আর বলবো আছে 2 লিটার জল আছে, ভরবে কে, ভরবে তোমাকে প্রথমের জন্য। আবার এ, বি আর এ আসবে। এ কয় লিটার লাগে, 3 লিটার জল লাগে। 1 ঘন্টায় 3 লিটার জল লাগে। ওর আসে তোমার কি 2 লিটার জলে বাকি এসে
1 ঘন্টার কম লাগবে, তার মানে 2/3, অর্থাৎ 4 সমস্ত 2/3, 4 সমস্ত 2/3। এটা কোনো জায়গায় গন্ডগোল আছে, এটা 5 হবে না, 4 সমস্ত 2/3 হবে, অর্থাৎ ডি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। আর পরের অঙ্কটাতে 35 নম্বরে, একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ পাম্প ধরে নিই 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে এত ঘন্টা সময় লাগে। বি নল সময় লাগছে কত, 2 সমস্ত 1/3, অর্থাৎ 3 দুগুণা 6 1 7/3। দুইটা উপরে দুইটা লসাগু করবো, 14 মেলাবো, 2 দিয়ে ভাগ করলে 7 আসবে। আর 14কে যদি বলা হয় 7/3 দিয়ে 3টা কাটা দিয়ে উপরে লিখবো, বললাম 2, অর্থাৎ 6 ঘন্টা। কত ঘন্টা নয় ঘন্টা, ঘন্টা সময় লাগে। আগে ভরতো জল আছে 14 লিটার, আগে তোমার থাকতো জল 1 ঘন্টায় 7 লিটার, এখন তোমার থাকছে কয় লিটার, 6 লিটার। তার মানে এখানে ছিদ্র দিয়ে 1 লিটার জল বেরিয়ে যাচ্ছে। তো বলছে কি ছিদ্র দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে, বললাম ছিদ্র দিয়ে 1 ঘন্টায় 1 লিটার জল, 14 ঘন্টায় 14 লিটার জল ভরতে 14 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ ডি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি আসবো পরের অঙ্কটাতে। তাহলে আজকে আমরা নল চৌবাচ্চার 38 নাম্বার অঙ্ক পর্যন্ত করলাম। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড জয় হিন্দ।